নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 5.2 এই অধ্যায়টি বার করো, এটি অ্যাকচুয়ালি তোমাদের অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়। এই অধ্যায়ের আজকে আমি পার্ট নাম্বার 5-এর তোমাদের 7 দাগের একটি অঙ্ক আমি লিখে রেখেছি। এই অঙ্কটি কিভাবে করতে হয় এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। 7 দাগের যে অঙ্কটি আমি লিখে রেখেছি, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। মাধ্যমিকে এই ধরনের অঙ্ক অনেক সময় দিয়ে থাকে, তো অঙ্কটি একটু তোমরা মনোযোগ দিয়ে এবং ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটু দেখতে থাকো। এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের 1 থেকে শুরু করে 4 নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের ক্লাস আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে আমি আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দেখবা। আর আজকে তোমাদের আমি এই পার্ট নাম্বার 5-এ 7 দাগের এই অঙ্কটি করাবো। ওকে, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর তোমাদের যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এতটুকুই তোমাদের কাছে আমার চাওয়া আর পাওয়ার। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট করবো না, এবার সরাসরি চলে আসি 7 নম্বর অঙ্কে। দেখো কি বলেছে। বলেছে যে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি আমাদের নির্ণয় করতে বলেছে। 5টি ক্রমিক সমানুপাতি, ওকে, সেই ক্রমিক সমানুপাতির প্রথম সংখ্যা দিয়ে দিয়েছে 2 এবং দ্বিতীয় সংখ্যা দিয়ে দিয়েছে 6। তাহলে আমরা 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার এই তিনটা আমরা জানি না, কিন্তু অ্যান্সারে চেয়েছে 5 নাম্বারটা কি। এবার 5 নাম্বারটা বের করতে গেলে আমাদের 2 নাম্বার আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার অবশ্যই লাগবে। 3, 4 না ছাড়া আমরা 5 নাম্বার পারবো না। এবার 1 আর 2 দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া নেই কত, 3, 4, 5। যেহেতু আমাদের দেওয়া নেই সেহেতু আমাদের ধরে নিতে হবে। কি ধরবো তোমরা একটু লিখবে। মনে করি 5টি, এই যে অঙ্কটি করবে তোমরা, অঙ্কটি করার আগে আমি যে কথাটা বলছি এই কথাটা আগে একটু লিখে নেবে। সর্বপ্রথম লিখবে যে মনে করি 5টি ক্রমিক সমানুপাতির, ওকে, মনে করি 5টি ক্রমিক সমানুপাতির। এবার তোমাদের প্রথম এবং দ্বিতীয় দেওয়া আছে, এই দুটো ধরতে হবে না, তাহলে আমাদের ধরতে হবে 3 নাম্বার থেকে। তাহলে 5টি ক্রমিক সমানুপাতির তৃতীয় সংখ্যাটি এক্স বা এ, ওকে, তৃতীয় সংখ্যাটি এ, চতুর্থ সংখ্যাটি হলো বি এবং পঞ্চম সংখ্যাটি হলো সি। বোঝা গেল কি বলছি? মনে করি 5টি ক্রমিক সমানুপাতির তৃতীয়টি হলো এ, চতুর্থটি হলো বি এবং পঞ্চমটি হলো সি। ওকে, অতএব আমরা এখন লিখতে পারি, আমরা কি লিখতে পারি, যেহেতু এটা এইভাবে হয়েছে 2, 6, এ, বি, সি এইভাবে হয়েছে না, পাস্ট এইভাবে হয়েছে। তাহলে আমরা এখান থেকে সরাসরি কি লিখতে পারি, দেখো প্রথম, দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম হয়ে গেল। আর দুটো তো দেওয়াই আছে, প্রথম দ্বিতীয়। যদি এমন হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি, এই যে একটু অন্য কালার দিয়ে করি, এমন ভাবে আমরা লিখতে পারি 2/6। ওকে, তার মানে কি সমান সমান, মানে 2/6 এর সাথে একটা দিতে পারি, একটা 6/a এর সাথে নিতে পারি, ইকুয়াল টু একটা a/b এর সাথে নিতে পারি, ইকুয়াল টু আর একটা b/c এর সাথে নিতে পারি। বোঝা গেল? তার মানে কি 5টি ক্রমিক সমানুপাতি 2, 6, a, b, c হলে আমরা লিখতে পারি 2/6 সমান সমান 6/a সমান সমান a/b ইকুয়াল টু b/c। এই জিনিসটা আমরা লিখতে পারি। তার মানে একবার 2/6 হবে, 6 শেষ হলো, তারপর একবার 6/a হবে, a শেষ হলো, একবার a/b হবে, b শেষ হলো, আর একবার b/c হবে। ক্লিয়ার? সোজা হয়ে গেছে এবার। ওকে, চলো তাহলে আমরা দুটো দুটো করে করব। এই ক্ষেত্রে যদি আমরা একটু করি, দেখো 2/6 আর একটা 6/a যদি নিই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এর মান বের করতে পারবো।
এবার একটা 6/a সমান সমান a/b যদি একটা নিই সেক্ষেত্রে একটা কি পাই দেখতে হবে, আর একটা a/b ইকুয়াল টু b/c যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই দেখতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা সরাসরি বের করে নিতে পারছি যে যদি একটু কাটাকুটি করি বা এটা ক্রস গুণ করো, 2a ইকুয়াল টু 6 6 36 হয়ে গেল না? 2 দিয়ে এবার কাটো, 18 2 36, তার মানে a ইকুয়াল টু 18, a ইকুয়াল টু 18। এ আমরা কত নাম্বার ধরেছিলাম? এটা হচ্ছে তৃতীয় নাম্বার। তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা পেয়ে গেছি। এখন তাহলে আমাদের দ্বিতীয় বের করতে হবে। দ্বিতীয় বার করতে হলে এখানে আমরা বসাই 6/a এর মান কত? 18 বসিয়ে দিলাম ইকুয়াল টু এর মান আবার 18/b। বোঝা গেল? এর মান তো আমরা পেয়ে গেছি 18, এ যেখানেই থাকবে সেখানে 18 বসাবো এখন এটা থেকে। ক্লিয়ার? এইবার 6 দিয়ে 18 কাটো, এটা কিন্তু বি, 3 6 18। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 আর বি গুণ করো, বি অক্ষে বি, 3 আর 18 গুণ করো, 3 18 54 54। তার মানে বি আমরা পেয়ে গেছি, এ পেলাম, বি পেলাম। এবার তো সি বের করতে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এবার আমরা সি বের করে নেই। দেখো সি বের করার কোনটা থেকে বের করবো? এইটা থেকে। আমরা অলরেডি এ জানি কত? 18, বি জানি কত? 54, পেয়ে গেছি না? এই যে এ 18 বি 54 বসিয়ে দিলাম, a/b ইকুয়াল টু বি মানে হচ্ছে 54 আর সি আমাদের বের করতে হবে। সি এখন বের করতে হবে পঞ্চমটি। 18 এর নামতা করো, 3 18 54 হয়ে গেল। কোনাকুনি যদি আমরা গুণ করি, সি অক্ষে সি, এখানে কিসের মানে 1 আছে, সি অক্ষে সি, 3 আর 54 যদি আমরা গুণ করি, 3 4 12 2 হাতে আমার 1, তাই তো? 3 5 15 আর 1 16। দেখো 3 4 12 2 হাতে আমার 1, 3 5 15 আর হাতে 1 16, তাহলে 162। অতএব পঞ্চম ক্রমিক সমতা, অর্থাৎ পঞ্চম সংখ্যাটি অ্যাকচুয়ালি পঞ্চম সংখ্যাটি হচ্ছে আমাদের 162। বোঝা গেল? তাহলে 5টি ক্রমিক সমানুপাতার মানে সমানুপাতির 5 নাম্বার যে সংখ্যাটি সেটা হচ্ছে 162। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা একটু তোমরা প্র্যাকটিস করো, বারবার পরীক্ষাতে অনেক সময় দিয়ে থাকে। এর পরের তোমাদের আমি এই অনুপাত ও সমানুপাতের মেন পার্ট যেটা, সেই পার্ট নিয়ে আমি আলোচনা করব। অ্যাকচুয়ালি বইটা একটু আমি দেখে নিই, তো তোমাদের বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কত। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 5.3। এই যে কোষে দেখি 5.3 যে অধ্যায় বা লেসনটি, এই লেসন থেকে তোমাদের এখান থেকে একটা অঙ্ক হলেও তোমরা পাবে। ওকে, এই অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অনুপাত আর সমানুপাতের। তো নেক্সট দিন আমি এই পার্টটি ধরবো। আর 5.2 এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের এগুলা করা খুবই দরকার, কারণ এখান থেকেই তোমাদের শুরু হচ্ছে পরবর্তী অধ্যায়গুলি। ওকে, তাহলে যতগুলো অঙ্ক করিয়ে দিলাম এই কটা প্র্যাকটিস করো, এনাফ, যথেষ্ট এই লেসনের, আর করতে হবে না। এগুলোই তোমরা কন্টিনিউ রিভাইজ করতে থাকো, এর মধ্যেই আসবে, কোনো চাপ নাই। তাহলে আমি নেক্সট দিন আসছি তোমাদের এই যে 5.3 এই অধ্যায়টা নিয়ে। তাহলে আমি আজকের মধ্যে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের পার্ট নিয়ে।